শেরপুরে গরুর লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি ছড়িয়ে পড়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় খামারিরা। এরই মধ্যে অনেক এলাকায় এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে গরু। সরকারি ভ্যাকসিন না থাকায় এই রোগ প্রতিরোধ কঠিন হয়ে পড়ছে। জেলা প্রাণী সম্পদ অফিস বলছে, এলএসডি প্রতিরোধে আগামী বছর থেকে স্বল্প মূল্যে ভ্যাকসিন বাজারজাত করতে কাজ করছে সরকার। জুবাইদুল ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শেরপুরে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে গরুর লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি। প্রতিষেধক না থাকা আর সঠিক চিকিৎসার অভাবে প্রায়ই মারা যাচ্ছে গরু। এতে আতঙ্কে স্থানীয় খামারিরা। লাম্পি স্কিন ডিজিজ একটি ভাইরাসজনিত রোগ, ফলে আক্রান্ত গরু থেকে মশা মাছির মাধ্যমে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে। আক্রান্ত গরুর চিকিৎসা না করালেও বেশিরভাগই বাঁচানো যাচ্ছে না। পরপর 10-12 দিনের ভিতরে 3টা গরু মারা গেছে। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। এই রোগটার হওয়াতে আমার পাশে আরো 2টা গরু আছে, এই 2টা গরু নিয়ে খুব টেনশনে আছি। এটার তো কোনো ভ্যাকসিন পাওয়া যাইতেছে না। খামারিরা বলছেন, সরকারি চিকিৎসা না পাওয়ায় বাড়তি টাকা গুনতে হচ্ছে তাদের। পশু ডাক্তার দিয়া এই চিকিৎসা ইলা নেওয়া হয়েছে। এ যাবৎ মনে হলাম 3-4 হাজার টাকা আঙুর খরচ গেছে। সরকার তো টিকা দিতে আসে না, টিকাটা দিলে আমাদের ভালো, তাতে গরুটা তাড়াতাড়ি সুস্থ। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, লাম্পি স্কিন রোগের চিকিৎসার চেয়ে বেশি প্রয়োজন সচেতনতার। সরকার স্বল্প মূল্যে ভ্যাকসিন সরবরাহে কাজ করছে বলেও জানান তিনি। যেহেতু নতুন একটা রোগ, আমাদের সরকারিভাবে আমাদের ভ্যাকসিন উৎপাদন প্রায় শেষ পর্যায়ে। আমরা হয়তো আগামী বছর সরকারিভাবে উৎপাদিত ভ্যাকসিন পেয়ে যাব। আর এখন বাজারে আমাদের বেসরকারি ভ্যাকসিন বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আক্রান্ত পশুকে মশারির ভেতর রাখার পরামর্শ দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।